নমস্কার। অ্যাস্ট্রোবার্তায় আমি বিশ্বজিৎ আপনাদের স্বাগত জানাই। বারবার পিছিয়ে পড়ার পর উত্থানের যে আনন্দ, এই জাতকের জীবনে কিন্তু সেইরূপ ঘটনা আগামী 1 বছরের মধ্যে ঘটতে চলেছে। জাতকের বর্তমান বয়স 44 রানিং। 45-এর পরের জীবনে জাতকের বেশ কিছু প্রোগ্রেস বা উন্নতি এটি লক্ষ্য করা যাচ্ছে। যারা জীবনে বারবার পিছিয়ে পড়ছেন, যাদের জীবনে একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে, তারা ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন। ভিডিওটি একটু দীর্ঘ হবে এবং আপনাদের বোরিং এটাও মনে হতে পারে, কিন্তু কমপ্লিট ভিডিওটি দেখার পর আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার জীবনে উন্নতি অ্যাকচুয়ালি কোন বয়সে আসতে চলেছে। আপনার জীবনে যতই সমস্যা থাক না কেন, আপনি কি জীবনে সব সমস্যাকে অতিক্রম করে সাফল্যের স্বাদ পেতে পারেন, সেটি কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি নিজেই অনেকটা অনুমান করতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, এই খাতটিতে বেশ কিছু পজিটিভ সাইন সেটিও রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ সাইন সেটিও রয়েছে। প্রথমে নেগেটিভ সাইনগুলি আলোচনা করে নেব, তারপর 44 বছর বয়সের পর জাতক কেন সাফল্য পাবে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরব। আমাদের জীবনে অর্থের ভীষণ প্রয়োজন। অর্থ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই, এবং অর্থ কর্মের মাধ্যমে আসবে। তাহলে কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। আপনারা যদি শনির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখেই বুঝতে পারছেন কর্মক্ষেত্র বা কর্ম নিয়ে প্রবল সমস্যা সেটি কিন্তু জাতকের থাকছে। যতটা পরিশ্রম করবে, সেই পরিশ্রমের 100% রেজাল্ট এই জাতক কোনোদিনই পায়নি। সেই কারণ কিন্তু হাতটি দেখলেই বুঝতে পারছেন, শনি রেখার উপর এই ধরনের একাধিক ক্রস, তাছাড়া শনির ক্ষেত্রে পরিষ্কার একটি জব চিহ্ন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কর্মক্ষেত্র নিয়ে সমস্যা এবং কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা অনুসারে কর্ম না পাওয়া, দুটি বিষয় কিন্তু জাতকের ক্ষেত্রে ঘটেছে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে স্টেবিলিটি সেটা ডিপেন্ড করে আপনার রবির উপর। তাহলে আপনারা যদি রবির ক্ষেত্রটিকে একটু পর্যবেক্ষণ করেন, অনেকেরই এই রবির ক্ষেত্রে এটিকে মৎস্য চিহ্ন বলে মনে হবে। রবির ক্ষেত্রে মৎস্য চিহ্ন কর্মক্ষেত্রে প্রবল সাকসেস, মান যশ খ্যাতি প্রতিষ্ঠা সামাজিক স্ট্যাটাস সব কিছু দিতে পারে, কিন্তু এখানটাতে কিন্তু ক্রস চিহ্ন হয়ে রয়েছে। এই রবির ক্ষেত্রটি এইরূপ আছে, এইরূপ থাকা মানেই হচ্ছে সম্মানহানি। তাহলে এখানে কর্মক্ষেত্র বা একাধিকবার কর্ম পরিবর্তন, কর্ম চলে যাওয়া, অর্থাৎ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ না করতে পারা, এই বিষয়টি কিন্তু আমরা রবির ক্ষেত্র থেকেও পাচ্ছি। তাহলে কর্মক্ষেত্র ডিস্টার্ব, তার মানেই হচ্ছে আর্থিক দিক দিয়ে কিন্তু দুর্বল। এখন যদি আমরা বুধের ক্ষেত্রটিকে দেখি, তাহলে বুধের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা নেগেটিভ সাইন সেটি দেখতে পাচ্ছি। বুধের ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ সাইন যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু জাতক নিজেই নিজের ভুল বা ক্ষতি করে ফেলে। অর্থাৎ জাতক এমন অসংলগ্ন কথাবার্তা বলবে, যার ফলে কিন্তু নিজেই শত্রু সৃষ্টি করবে বা অপর মানুষের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হবে। তাহলে এখানে কিন্তু বুধের ক্ষেত্রকেও আমরা খুব ভালো বলতে পারছি না। তাহলে কর্মক্ষেত্র ডিস্টার্ব, কর্মক্ষেত্রে স্টেবিলিটির অভাব, নিজেই নিজের ক্ষতি করবে, তার ইন্ডিকেট কিন্তু শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র থেকে বুঝতে পারছি। তাহলে এতগুলি নেগেটিভ সাইন থাকলে পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে যে প্রবল সমস্যা তৈরি হবে, এটি বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি এই জায়গাটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলেও কিন্তু বুঝতে পারছেন জাতকের দাম্পত্য জীবনে প্রবল সমস্যা এটি কন্টিনিউ লেগে রয়েছে। এরপর যদি আপনারা হাতটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু হাতের মূল যে রেখা, এই রেখাগুলি কিন্তু একাধিক রেখা দ্বারা কর্তৃত অবস্থায় রয়েছে। প্রত্যেকটি মূল রেখা একাধিক রেখা দ্বারা কর্তৃত থাকার মানেই হচ্ছে জাতকের অগ্রগতি বারবার বাধাপ্রাপ্ত হবে। আমরা লাইফ লাইন বা আয়ু রেখা থেকে আয়ুর বিচার করার সাথে সাথে আমাদের জীবনে শক্তির বিচার এটিও করে থাকি। তাহলে সেটি বারংবার বাধাপ্রাপ্ত হবে এবং শারীরিক দিক দিয়েও জাতক দুর্বল থাকবে। এখানে শিরোরেখা, আমরা আমাদের বুদ্ধিমত্তা কতটা কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবো তার বিচার করি। তাহলে শিরোরেখাতেও ক্রস, সুতরাং নিজের প্রতি কনফিডেন্স লেভেল এটি কিন্তু থাকছে না। হার্ট লাইন যদি আমরা দেখি, তাহলে হার্ট লাইন থেকে আমরা জীবনে কতটা
শান্তি পেতে পারি, অপর মানুষের স্নেহ ভালোবাসা কতটা লাভ করতে পারি তার বিচার হয়। তাহলে হটলাইন যে খুব একটা নেগেটিভ তা কিন্তু নয়। তাহলে হটলাইন যদি মোটামুটি এই রূপ থাকে তাহলে মানুষ কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে। এটি কিন্তু সুখী হওয়ার জন্য ভীষণ প্রয়োজন, কারণ অপরিমিত চাহিদা মানুষের জীবনে প্রবল অশান্তি সেটি নিয়ে আসতে পারে। তাহলে এগুলি তো সব নেগেটিভ সাইন দেখলাম। এখন এই ক্ষেত্রে পজিটিভ সাইন কি কি রয়েছে যা জাতককে 44 বছর বয়সের পর প্রবল পজিটিভ রেজাল্ট দিতে পারে বা সংঘর্ষপূর্ণ জীবনে কিছুটা স্বস্তির প্রলেপ নিয়ে আসতে পারে, সেই বিষয়টি আমরা দেখব। সবচেয়ে প্রথমে এক্ষেত্রে যে ক্ষেত্রটিকে আমরা দেখব সেই ক্ষেত্রটি হচ্ছে শুক্রের ক্ষেত্র। আপনারা যদি একটু ভালোভাবে শুক্রের এই জায়গাটিকে দেখেন তাহলে শুক্রের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনোরূপ নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রের ক্ষেত্র মোটামুটি পজিটিভভাবেই রয়েছে, শুক্রের ক্ষেত্র অনেকটা জায়গা জুড়ে রয়েছে। সুতরাং শুক্র হচ্ছে লাক্সারি লাইফের কারক গ্রহ। লাক্সারি লাইফ লিভ করতে হলে অবশ্যম্ভাবী অর্থের প্রয়োজন হয়। এই জাতকের হাতে কিন্তু সেই অর্থে আর্থিক স্টেবিলিটির অভাব সেটি কিন্তু আমরা এই জায়গাগুলি দেখতে পাচ্ছি। তাহলে জাতক কর্ম করে যে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে সেইরূপ ইন্ডিকেট কিন্তু নেই। কিন্তু অর্থ কারক গ্রহ শুক্রের ক্ষেত্রকে আমরা যথেষ্ট পজিটিভ এটি দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি এই ঘাটটিতে পজিটিভ রয়েছে সেটি হচ্ছে যদি আমরা বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখি তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি চতুষ্কোণ সেটি তৈরি হয়ে রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ থাকার অর্থ হচ্ছে জীবনের সমস্যা এলে কোনো এক অজানা শক্তি বা অলৌকিক শক্তির বলে সমস্ত সমস্যাকে দূর করতে পারবে তার ইন্ডিকেট বহন করে থাকে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের পজিটিভ সাইন লক্ষ্য করা যাচ্ছে। শুক্রের ক্ষেত্রে এই ধরনের একটি পজিটিভ সাইন সেটিও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে একই সাথে শুক্র এবং বৃহস্পতি দুটি জায়গায় যথেষ্ট পজিটিভ রয়েছে, কিন্তু বৃহস্পতি খুব একটা যে শক্তিশালী তা কিন্তু নয়। বৃহস্পতির মাউন্ট দেখলেই আপনারা সেটি বুঝতে পারবেন, কিছুটা হলেও বসে রয়েছে। কিন্তু বৃহস্পতির মাউন্ট বসে থাকলেও বৃহস্পতি মাউন্টের উপরে শুভ সংকেত সেটি ইন্ডিকেট করে জাতক মোটামুটি ঈশ্বরের সান্নিধ্য লাভ বা গুরুর কৃপায় জীবনে উঠে দাঁড়াতে সমর্থ হবে। এখন সবচেয়ে পজিটিভ সাইন যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে এই সংকেতটি, আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন। শুক্রের ক্ষেত্রে কিন্তু প্রমিনেন্ট একটি স্টার চিহ্ন বা তারকা চিহ্ন এই ক্ষেত্রের বিশেষ বৈশিষ্ট্য। তাহলে শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকার মানেই হচ্ছে গিয়ে কোনো নারীর দ্বারা এই জাতকের ভাগ্যে বিশাল পরিবর্তন সেটি আসতে পারে, অর্থাৎ কোনো নারীর সান্নিধ্যে প্রবল অর্থ লাভ সেটি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। এখন বিশেষ আর্থিক স্বাচ্ছন্দ্য পেতে হলে অবশ্যম্ভাবী ভাগ্যের জোর থাকার দরকার রয়েছে। তাহলে এখানে যদি আমরা ভাগ্যরেখাটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে ভাগ্যরেখা কিন্তু স্ট্রেট শনি অভিমুখে চলে যাচ্ছে, এবং আপনারা যদি ভালোভাবে ভাগ্যরেখাটিকে দেখেন তাহলে ভাগ্যরেখায় একাধিক কাট রয়েছে যা ভাগ্যের কিছুটা বিড়ম্বনা এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে। কিন্তু 44 এজের পর, কারণ বর্তমান বয়স হচ্ছে জাতকের 44 এজের পর ভাগ্যরেখায় কিন্তু সেই ধরনের কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে ভাগ্যরেখা এবং 44 মানে হচ্ছে এইরূপ জায়গা, অর্থাৎ আয়ুরেখা এবং মাফ করবেন শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝের যে অংশ এই অংশে কিন্তু কোথাও কোনোরূপ নেগেটিভ সাইন নেই, অর্থাৎ এই জায়গাটিকে দেখা যাচ্ছে। তাহলে এই রেখা কিন্তু মোটামুটি 44-45 বছর বয়সের পর অ্যাক্টিভেট হবে এবং 55 বছর বয়স পর্যন্ত স্মুথলি চলছে। তাহলে এটি বলা যেতে পারে ভাগ্যের সান্নিধ্যে এই জাতকের 44 এইরূপ এজের পর কোনো নারীর সান্নিধ্যে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি আসার সম্ভাবনা তৈরি হবে। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে? এই জাতকের অবশ্যম্ভাবী শুক্রের প্রতিকার করারই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ শনির ক্ষেত্রে যে নেগেটিভ সাইন রয়েছে, রবির ক্ষেত্রে যে নেগেটিভ সাইন রয়েছে, এগুলিকে কিন্তু কোনো রেমেডি দ্বারা পজিটিভ বা শুভ ফলে পরিণত করা যাবে না। কিন্তু যেহেতু এখানে
শুক্রের ক্ষেত্রে অনেকটা বুস্ট অবস্থায় রয়েছে, শুক্রের ক্ষেত্রে স্টার চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো নারীর সান্নিধ্যে প্রবল অর্থ লাভ এবং সেটি 44 বছর বয়সের পর হওয়ার সম্ভাবনা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। সুতরাং শুক্রকে বুস্ট আপ করলে জাতকের 44 বছর বয়সের পর লাইফে স্বস্তি এই বিষয়টি আসবে। শুক্র হচ্ছে দাম্পত্য জীবনেরও কারক গ্রহ। এখানে আপনারা আরও একটি বিষয় খুব ভালোভাবে দেখলেন, বর্তমান পিরিয়ডে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল অশান্তি এই বিষয়টির ইন্ডিকেট আমরা প্রমিনেন্টলি পাচ্ছি, কিন্তু হতেই পারে 44 বছর বয়সের পর জাতকের দাম্পত্য জীবনেও কিছু মধুরতা এই বিষয়টি চলে আসতে পারে। কারণ এখানে গুরুর ক্ষেত্রে পজিটিভ সাইন এবং বুধের ক্ষেত্রে একটি ত্রিভুজ, সেটি আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন, অর্থাৎ এই সাইনটি। তাহলে এখানে আমরা 3টি পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যা 44 বছর বয়সের পর অ্যাক্টিভেট হবে। তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।